नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वती व्यास ततो जयमुद्रात् तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां द्रविड़ं तमेव सर्वं मम देव। ओं नमो भगवते वासुदेवाय नमः। श्रीमद्भगवद्गीता चतुर्थ अध्याय ज्ञानयोग। श्री भगवानुवाच इमं विवस्वतं योगं प्राप्तं दानहं मद्वयम् विवस्वानं मानेवं पाहो मुनिरीक्षं कवेहं वेद्येत्। श्री भगवान বলিলেন, পূর্ব অধ্যায় উক্ত নিষ্ঠত্বাত্মক এই অব্যযোগ আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য শিরপুত্র মনুকে বলিয়াছিলেন, মনু তদপুত্র ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন এবং পরস্পর ক্ষত্রিয় পরস্পরগত এই যোগ রাজস্বীগণ বিহিত হইয়াছিলেন। ইহলোকে এই যোগ কালক্রমে বিনষ্ট হইয়াছে, অর্থাৎ ইহার সম্প্রদায় বিচ্ছিন্ন হইয়াছে। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তুমি আমার ভক্ত সখা, সেই জন্য তোমাকে আজ এই পুরাতন যোগই বলিলাম, কারণ ইহা অতি গুরু রহস্য। অর্জুন বাচ, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন, পরমং ভবতং জন্মং পরমং জন্মং বিবস্বতং কতমেতং দ্বিজনীয়ং তমদ্দং প্রাক্তং বানীতি। শ্রী ভগবানকে অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আপনার জন্ম অনেক পরে এবং সূর্যের জন্ম বহু পূর্বে হইয়াছিল। আপনি সৃষ্টির প্রারম্ভে সূর্যকে এই যোগ বলিয়াছিলেন, তাহা কিরূপে বুঝিব? শ্রী ভগবান বাচ, শ্রী ভগবান বলিলেন, বহুনিং মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনাং তস্যাহং বেদং সর্বাণি ন তাং বেদং পরন্তাপ। শ্রী ভগবান বলিলেন, হে পরন্তাপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হইয়াছে, আমার এবং তোমার বহু জন্ম অতীত হইয়াছে, আমি সেই সকল জানি, কিন্তু তুমি তৎসমুদয়ে বিস্তৃত শ্রী ভগবান বলিলেন, অজহপিং সন্নবত্তায়ং ভূতনামিং স্বরং অপিশাং প্রকৃতং সমাধিষ্ঠয়ং সম্ভবং বক্তায়ং মায়া। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমি জন্মরহিত অলুপ্ত জ্ঞান শক্তি স্বভাব এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের ঈশ্বর হয়। ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের ঈশ্বর হয়। সমস্ত জগৎ যাহার বশীভূত, আমার সেই ত্রিগুণাত্মিকা শক্তিকে আশ্রয় করিয়া স্বীয় মায়া দ্বারা যেন দেহ ধারণ করি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। শ্রী ভগবান বলিলেন, হে ভারত, যখন যখন প্রাণীগণের অভ্যুদয় ও নিরাশ্রয়ের কারণ বর্ণ সমাধি ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি স্বীয় মায়া বলে যেন দেহবান হই, যেন জাত হই। পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রী ভগবান বললেন, আমি কেন জন্মগ্রহণ করি? সাধুদিওকে রক্ষার জন্য, দুষ্টদিওকে বিনাশের জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। জন্মং কর্মং চ মে দিব্যং এবং যো ব্যক্তিং তত্ত্বং দেহং পুনর্জন্মং নৈতিং মহিতিং সহর্জুনাং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার অলৌকিক মায়িক জন্ম এবং সাধু পরিত্রাণাদি অপ্রকৃত কর্ম তত্ত্বটি জানেন, তিনি আমাকেই লাভ করেন এবং দেহান্তে আর পুনর্জন্ম প্রাপ্ত হন না। শ্রী ভগবান বললেন, আসক্তি রহিত, ভয় শূন্য এবং ক্রোধ বর্জিত, মদগত চিত্ত আমার শরণাগত কেবল জ্ঞাননিষ্ঠ বহু ব্যক্তি জ্ঞান রূপ তপস্যা দ্বারা পরাশুদ্ধি লাভ করিয়া ব্রহ্মভাব মোক্ষ প্রাপ্ত হইয়াছেন।
শ্রী ভগবান বললেন, কে যথমাং প্রপদ্যন্তং তস্মস্তৈবং ভজম্যহম মম বর্তন্ত মানুষং পত্যং সর্বস্ব। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যিনি যে প্রকার আমার উপাসনা করেন আমি তাহাকে সেই ফল প্রদান দ্বারাই অনুপ্রেরিত করি। হে পার্থ, বর্ণ সমাধি ধর্মনিষ্ঠ মনুষ্যগণ সকল প্রকার আমার পথের অনুসরণ করেন। কাঙ্ক্ষান্তং কর্মণং সিদ্ধং যজন্তং ইহ দেবতাং ক্ষিপ্রং হি মনুষ্য লোকং সিদ্ধার্বং বতিং কর্মজাং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তবে সৌত এবং সাত্ত্ব কর্মের ফল কামনা করিয়া আমাকে ইহলোকে ইন্দ্রাদি কর্মের ফল কামনা করিয়া অনেকে ইহলোকে ইন্দ্রাদি দেবতাগণের পূজা করেন, কিন্তু সত্য মুক্তির জন্য সাক্ষাৎ ভাবে আমার শরণাগত হন না। কারণ মনুষ্য লোকে কাম্য কর্মের ফল শীঘ্রই লাভ হয়। শ্রী ভগবান বললেন, চতুর্বর্ণাং মায়া সৃষ্টং গুণ কর্মং বিভগসং কস্যং কর্তরং মপিং মাং সিদ্ধাং কর্তরং মপয়ম। শ্রী ভগবান বললেন, সত্তাদিগুণ এবং শ্রমাদি কর্মের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণ আদি চারি বর্ণের সৃষ্টি করিয়াছি। আমি মায়িক ব্যবহারে চতুর্বর্ণের সৃষ্টিকর্তা হইল আমাকে পরমাত্ম দৃষ্টিতে অব্যয়, অকর্তা এবং অসংসারী বলিয়া জানিবে। শ্রী ভগবান বললেন, ন মাং কর্মাণি লিপ্তানি ন মে কর্মফলে স্পৃহান ইতি মাং যভিজানাতিং কর্মভিনং সবদ্ধতে। অতএব হে অর্জুন, আমার অহংকার এবং কর্মফলের আকাঙ্ক্ষা না থাকায় কোন কর্ম আমাকে বদ্ধ করিতে পারে না। এইরূপ যিনি আমাকে পরমাত্মা হইতে অভিন্ন, কর্তৃত্ব রহিত এবং কর্মফলের ক্রিয়াশূন্য বলিয়া জানেন, তিনি কর্ম দ্বারা কখনো আবদ্ধ হন না। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি অকর্তা, ভক্ত এবং কর্মফলে নিষ্ক্রিয়। এইরূপ আমাকে জানিয়া জনকাদি পুরাতন মুহূর্তকান নিষ্কাম কর্ম করিয়াছেন। অতএব হে অর্জুন, তুমি নিষ্কাম কর্ম করো। কর্ম কি এবং অকর্ম কি, কর্মের অভাব কি, এই বিষয়ে পণ্ডিতগণ ভ্রান্ত হন। অতএব যাহা জানিলে সংসার রূপ অশুভ হইতে মুক্ত হইবে, সেই কর্ম অকর্ম তোমাকে আমি বলিব। শ্রী ভগবান বললেন, শাস্ত্র বিহিত কর্মের নিষিদ্ধ কর্মের এবং অকর্মের তত্ত্ব অবগত হওয়া আবশ্যক। কারণ শাস্ত্রবিহিত কর্ম অকর্ম নিষিদ্ধ কর্মের স্বরূপ তত্ত্ব অত্যন্ত দুর্যোগ। শ্রী ভগবান বললেন, যিনি কর্মে অকর্মে কর্ম দর্শন করেন তিনি মনুষ্যগণের মধ্যে জ্ঞানী এবং যোগযুক্ত এবং সর্বকর্মের কর্তা। ইহাই কর্ম অকর্মের বৈধব্য রহস্য। এই জ্ঞানে মুক্তি লাভ হয় যাহার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম তৎকারণ সংকল্প রহিত এবং যাহার শুভাশুভ কর্মে এবং অকর্মে কর্মদর্শন রূপ জ্ঞান অগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে, তাহাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলিয়া থাকেন। শ্রী ভগবান বললেন, যিনি উক্ত জ্ঞান দ্বারা কর্মফলাশক্তি বর্জন পূর্বক সর্বদা ইন্দ্রিয় বিষয়ে আকাঙ্ক্ষা শূন্য এবং সদাতৃপ্ত এবং নিরালম্বন থাকেন, যিনি উক্ত জ্ঞান দ্বারা কর্মফলাশক্তি বর্জন পূর্বক সর্বদা ইন্দ্রিয় বিষয়ে আকাঙ্ক্ষা শূন্য সদাতৃপ্ত এবং নিরালম্বন থাকেন, তিনি জনকাদির ন্যায় পূর্বোক্ত কর্মে পবিত্র হইয়াও আত্মার নৈষ্কর্ম দর্শন হেতু কোনো কর্ম করেন না। শ্রী ভগবান বললেন, যিনি নিষ্কাম, সকল প্রকার ভোগ্য বস্তু ত্যাগী, যাহার অন্তঃকরণ এবং দেহ ইন্দ্রিয় সংযত, তিনি জ্ঞান দ্বারা কর্তৃত্ব অভিমান শূন্য হইয়া শরীর ধারণের উপযোগী কর্মমাত্র করেন, কিন্তু তাহাতে পাপ পুণ্যের ভাগী হন না।
এইরূপ জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসী মুক্ত হন। এইরূপ জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসী মুক্ত হন। শ্রী ভগবান বললেন, যিনি যদিচ্ছা লাভে পরিতুষ্ট, শ্রী তৃষ্ণাদি দ্বন্দ্ব দ্বারা পীড়িত হইল, অবিষণ্ণ চিত্ত, মৎসর্যহীন, নির্বেহ এবং লাভ ও লাভে হর্ষ বিষদ রহিত, তিনি শরীর ধারণের উপযোগী কর্ম করিল, সেই কর্মে বদ্ধ হন না। তিনি শরীর ধারণের উপযোগী কর্ম করিল, সেই কর্মে বদ্ধ হন না। শ্রী ভগবান বললেন, আসক্তি শূন্য, ধর্ম এবং কর্তৃত্ব, ভোক্তাত্ব আদি বন্ধন হইতে বিমুক্ত জ্ঞান ও ব্রহ্ম জ্ঞাননিষ্ঠ ব্যক্তি দ্বারা যথার্থ কর্ম অনুষ্ঠিত হইল, তাহার সমগ্র কর্ম বিনষ্ট হয়, অর্থাৎ ফল প্রসব করে না। তাহার সমগ্র কর্ম বিনষ্ট হয়, অর্থাৎ ফল প্রসব করে না। শ্রী ভগবান বললেন, ব্রহ্মার্পণং ব্রহ্মং হরি ব্রহ্মজ্ঞং ব্রহ্মণং হুতাম ব্রহ্মবং তেনং গন্তব্যং ব্রহ্ম কর্মং সমাধীনাং। শ্রী ভগবান বলেন, কারণ ব্রহ্মবিদ অবনীয় দ্রব্যকে, অর্পণকে, ঘৃতকে, হোমাগ্নিকে, আহুতিদানের কর্তাকে এবং হোমক্রিয়াকে ব্রহ্মরূপে দর্শন করেন। যাহার দৃষ্টিতে ব্রহ্মরূপ, তাহার দৃষ্টিতে ব্রহ্মরূপ কর্মে সমাহিত চিত্ত ব্যক্তির প্রত্যক্ষ ফল ব্রহ্ম। শ্রী ভগবান বললেন, অন্য যজ্ঞান দেবতার রূপ যজ্ঞের অনুষ্ঠান করেন, আর কেউ কেউ নির্বিশেষে ব্রহ্মরূপ অগ্নিতে জীবাত্মাকে নির্বিশেষে ব্রহ্মরূপে আহুতি প্রদান করেন, অর্থাৎ সমাধিক জীবাত্মাকে নিরুপাধিক পরমাত্মা রূপে দর্শন করেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, অন্য কোন যোগী কর্ণাদি ইন্দ্রিয় সকলকে সংযম অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ ইন্দ্রিয় সংযম করেন। অপর কোন যোগী শব্দাদি বিষয় সমূহ ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ শ্রোতাদি দ্বারা শাস্ত্রবিহিত বিষয় গ্রহণে হোম মনে করেন। শ্রী ভগবান বললেন, আত্মাতে মন সংযম রূপ বিবেক বিজ্ঞান, আত্মাকে সংযোগ রূপ বিবেক বিজ্ঞান পবিত্র যে যোগাগ্নি, তাহাতে অপরযোগীগণ সকল ইন্দ্রিয়কর্ম এবং প্রাণাদির 10 বায়ু কার্যে আহুতি দেন এবং লয় করেন। প্রাণাদির 10 বায়ু কার্যে আহুতি দেন এবং লয় করেন। শ্রী ভগবান বললেন, অন্য কেহ কেহ দ্রব্যদান রূপ যজ্ঞ করেন, কেহ কেহ তপরূপ যজ্ঞ করেন, এবং কেহ কেহ প্রাণায়াম এবং আহারাদি যোগরূপ যজ্ঞ করেন। অপর কোন যোগী দৃঢ়ব্রত যত্নশীল যোগী বেদ অভ্যাস, শাস্ত্রপাঠ এবং শাস্ত্রার্থ নিশ্চয় রূপ যজ্ঞের অনুষ্ঠান করিয়া থাকেন। শ্রী ভগবান বলিলেন, অন্য যোগী আপন বায়ুতে প্রাণবায়ু পূরক প্রাণায়াম এবং প্রাণবায়ুতে আপন বায়ু আহুতি দিয়া কেচক নামক প্রাণায়াম করিয়া প্রাণ এবং আপন বায়ুর গতিরোধ পূর্বক কুম্ভক রূপ প্রাণায়াম করেন। শ্রী ভগবান বলিলেন, অপর কোন যোগী আহার সংযম পূর্বক প্রাণবায়ু সমূহে অন্য প্রাণবায়ুতে আহুতি দেন, অর্থাৎ যে প্রাণবায়ুতে জয় করেন সেই প্রাণবায়ুতে অন্য প্রাণবায়ুতে হোম করেন। এই সকল যজ্ঞের দাতা এবং কর্তার যজ্ঞ দ্বারা পাপমুক্ত হন। শ্রী ভগবান বললেন, যথার্থ যজ্ঞসমূহ সম্পাদন পূর্বক অন্তে বিহিত নামক অমৃত নামক অন্ন যাহারা শাস্ত্রবিধি অনুসারে ভোজন করেন, তাহারা সনাতন ব্রহ্ম প্রাপ্ত হন। হে পুরুষশ্রেষ্ঠ, যজ্ঞহীন ব্যক্তি ইহলোক নাই এবং লোকাতীত আত্মজ্ঞান লাভ তো দূরের কথা। বেদ মুখে এইরূপ বহুবিধ যজ্ঞ ব্যাখ্যাত হইয়াছে, সেই সকলই কায়িক, বাচিক এবং মানসিক কর্মজাত বলিয়া জানিবে। আত্মা নিষ্ক্রিয়, আমি সেই উদাসীন আত্মা, এই সকল ব্যাপার আমার নহে। এইরূপ আত্মজ্ঞান হইলে শুভাশুভ রূপ সংসার হইতে মুক্ত হইবে। আত্মজ্ঞ পুরুষ নৈষ্কর্ম সিদ্ধ। শ্রী ভগবান বলিলেন, হে পরন্তপ, সংসারে ফলারম্ভক এবং দ্রব্য সাধ্য যজ্ঞ অপেক্ষায় মোক্ষদায়ক জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। কারণ হে পার্থ, অগ্নিহত্যাদি যজ্ঞ এবং সমস্ত সৌত শাক্ত যজ্ঞ উপাসনাদি ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয়। শ্রী ভগবান বললেন,
হে অর্জুন, যে বিধি দ্বারা সেই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তাহা বলিতেছি, অবগত হও। প্রাণিপাত সশ্রদ্ধ জিজ্ঞাসা ও গুরু সেবা দ্বারা প্রসন্ন হইয়া তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্মজ্ঞানের উপদেশ করিবেন। তত্ত্বজ্ঞানী তোমাকে সেই ব্রহ্ম জ্ঞান উপদেশ করিবেন। হে পাণ্ডব, আমার দ্বারা উপদিষ্ট জ্ঞান লাভ করিলে তুমি আর এইরূপ মোহগ্রস্ত হইবে না। কারণ একবার ব্রহ্মজ্ঞান লাভ করিলে পুনরায় অজ্ঞান আসে না। সেই জ্ঞান দ্বারা তুমি ব্রহ্ম হইতে স্থাবর পর্যন্ত ভূত সমূহকে স্বীয় আত্মরূপে প্রত্যাগত এবং আমাকে পরমেশ্বর পরম ব্রহ্মে দেখিতে পাইবে। হে অর্জুন, যদি তুমি সকল পাপী হইতে অধিক পাপিষ্ঠ হও, তথাপি এই জ্ঞানের পথ দ্বারা সমুদায় ধর্মরূপ সংসার সাগর উত্তীর্ণ হইবে। ব্রহ্মজ্ঞানের এই রূপ মহত্ব। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করে, সেই রূপ ব্রহ্মজ্ঞান অগ্নি শুভাশুভ কর্ম ভস্মসাৎ করে। ব্রহ্মজ্ঞান অগ্নির দ্বারা বিদগ্ধ হইলে কোন কর্ম ফলই প্রসব করিতে পারে না। শ্রী ভগবান বললেন, ব্রহ্মজ্ঞান অজ্ঞাননাশক এবং অত্যন্ত শুদ্ধকর। ইহার তুল্য পবিত্র বস্তু ইহলোকে বা পরলোকে আর কিছুই নাই। দীর্ঘকাল প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্ত শুদ্ধ হইলে মুমুক্ষ স্বীয় আত্মাতে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন। শ্রদ্ধাবানাং লভতেং জ্ঞানং তত পরং সংযতেন্দ্রিয়ং জ্ঞান লব্ধং পরমাং শান্তিমং ঋণ ধিগচ্ছতি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, গুরুবাক্য বেদান্ত উপদেশে বিশ্বাসী জ্ঞান অনিষ্ঠ জিতেন্দ্রিয় মুমুক্ষ অবশ্যই ব্রহ্মজ্ঞান লাভ করেন। তিনি ব্রহ্মজ্ঞান লাভ করিয়া জন্মান্তর গ্রহণ বা লোকান্তর গমন না করিয়া শাশ্বতী শান্তি এবং মোক্ষ প্রাপ্ত হন। শ্রী ভগবান বললেন, অজ্ঞ শাস্ত্রে শ্রদ্ধাহীন জ্ঞান এবং কর্মে অনুষ্ঠান বিষয়ে সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি পরমাত্মের অযোগ্য হয়। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তির ইহলোকেও নাই এবং পরলোকেও নাই, ঐহিক সুখ নাই। শ্রী ভগবান বললেন, স্বীয় আত্মাকে ব্রহ্মরূপে দর্শন দ্বারা যাহার সংশয় ছিন্ন এবং ধর্ম ত্যাগ হইয়াছে, সেই আত্মবান অপ্রমত্ত ব্যক্তিকে দৃষ্ট কর্ম আসিয়া আবদ্ধ করিতে পারে না। অর্থাৎ তাহার কর্ম নিষ্কাম বলিয়া অনিষ্ট ঈশ্বর মিশ্র কোন প্রকার ফল উৎপন্ন করে না। শ্রী ভগবান বললেন, তস্মাদং জ্ঞান সন্তুষ্টং হিতস্বনং জ্ঞান স্থিনাত্তানং চিত্তৈনং সংশয়ং যোগমাতিষ্ঠং ভরতং। শ্রী ভগবান বললেন, অতএব হে ভরত, অজ্ঞানজাত বুদ্ধিস্থিত আত্মবিষয়ে এই সংশয়কে জ্ঞান রূপ অসি দ্বারা ছেদন করিয়া ব্রহ্মজ্ঞানের শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং যুদ্ধার্থে উত্থিত হও। শ্রী ভগবান বললেন, অতএব হে ভারত, অজ্ঞানজাত এবং বুদ্ধিস্থিত আত্মবিষয়ে এই সংশয়কে জ্ঞান রূপ অসি দ্বারা ছেদন করিয়া ব্রহ্মজ্ঞানের শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং যুদ্ধার্থে উত্থিত হও। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ইতি শ্রীমদ্ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞানযোগ নামে চতুর্থ অধ্যায় সমাপ্ত হইল। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ভগবদ্ গীতা। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা গীতা চতুর্থ অধ্যায় সমাপ্ত হইল। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওং তৎসৎ হরি ওং তৎসৎ হরি ওং।